আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং কি। এখন আমরা জানবো মেশিন লার্নিং এর কয়েকটা টাইপ সম্পর্কে। ওকে, এবং এটি স্পেসিফিক জাস্ট একটা টাইপ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সাধারণত মেশিন লার্নিং এ আমরা তিনটে টাইপ নিয়ে কাজ করে থাকি। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আরেকটা আনসুপারভাইজ লার্নিং এবং আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করব, বাট এখন জাস্ট আমরা ফোকাস করব সুপারভাইজড লার্নিং এর উপর। কেমন? ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে সুপারভাইজ লার্নিং বিষয়টা কি। এখানে থিওরিক্যাল কয়েকটা কথাবার্তা আছে, আমরা জাস্ট এগুলো একটু এক্সপ্লেন করে নিই। যেমন এখানে বলা হচ্ছে ইন সুপারভাইজ লার্নিং দ্য অ্যালগোরিদম লার্নস ফ্রম লেভেল ডেটা সেট। এখানে একটা বিষয়, একটা কিওয়ার্ড ভালো করে খেয়াল রাখবেন, এটা হচ্ছে লেভেল ডেটা সেট। এটা মানে কি? এটা মানে হচ্ছে লাইক আমি জানি এই প্রোগ্রামের আউটপুট কি হবে। সো এরকম যদি কোনো সিচুয়েশন হয় তখন আমরা এটাকে বলবো লেভেল ডেটা সেট। তাহলে সুপারভাইজ লার্নিং কি করে? এটা এমন প্রোগ্রামগুলো ডেভেলপ করে যেটার আউটপুট সে অলরেডি জানে। ওকে, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে লেভেল ডেটা সেট, মিনিং ইচ ডেটা পয়েন্ট হ্যাজ এ করেসপন্ডিং আউটপুট লেভেল। ওকে, ব্লা ব্লা ব্লা। ওকে, এখন এটা কিভাবে আসলে কাজ করে আপনি খেয়াল করবেন। এখানে আমি পাশে আমি গ্রাফ দিয়ে রেখেছি, আপনি একটু খেয়াল করবেন ভালোভাবে। এটা প্রথমে ডেটাকে কালেক্ট করে। ওকে, প্রথমে কি করে? ডেটাকে কালেক্ট করে এবং একটা মডেল ডেভেলপ করে, যেখানে সে মূলত যে ডেটাগুলো কালেক্ট করেছিল সেখানে থাকতে পারে কিছু নয়েজ, থাকতে পারে কিছু আহ, এমন ডেটা থাকতে পারে যেটা আসলে কোনো দরকারই নেই, এমনও হইতে পারে। কেমন? বাট ডাজেন্ট ম্যাটার। সে কী করবে? সবগুলো একসাথে নিয়ে ট্রেন শুরু করবে। যদি দরকার হয় তখন ওয়ান বাই ওয়ান এগুলোকে রিমুভ করবে, নো প্রবলেম। ওকে, তাইলে সে কিছু ডেটা কালেক্ট করবে, দেন যে মডেলটা ডেভেলপ করেছিল সেটার মাধ্যমে সে কি করবে? এটাকে ট্রেন করবে মডেলটাকে। কেমন? ডেটাগুলো দিয়ে ট্রেন করার পর সে তো অলরেডি জানে এটার আউটপুট কি হবে। তাহলে ওই অনুযায়ী সে একটা প্রেডিক্ট করবে, আচ্ছা এই ডেটা থেকে আমি এই আউটপুটটা পাচ্ছি। এবং এটা হইতে পারে, এটা হইতে পারে রাইট, অথবা আমি যদি একটু সুন্দরভাবে ক্লিয়ার করি, এটা হইতে পারে, এটা হইতে পারে রাইট, এটা হইতে পারে রং। ওকে, কি হইতে পারে? যে আউটপুটটা ধরেন সে আউটপুট প্রেডিক্ট করছিল ধরেন 100। ওকে, আউটপুট প্রেডিক্ট করছে হচ্ছে 100, আসছে কত? আসছে হচ্ছে 95। তাহলে কি এটা কি রাইট নাকি রং? এটা হচ্ছে রং। তাহলে সে কি করবে? সে কি কাজ অফ করে দিবে? না, তখন সে প্রোগ্রামকে আবার এক্সিকিউট করবে। এক্সিকিউট এটা করতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার এই রেজাল্টটা 100 অ্যাচিভ হচ্ছে। ওকে, আরেকটু আমরা ভালোভাবে খেয়াল করি বিষয়টা। আমি ধরে নিচ্ছি আমার একটা ডেটা সেট আছে যেখানে আমি অনেকগুলো লাইক ভেজিটেবলকে আমি কি করব? আমি ক্লিয়ারিফাই করব, হ্যাঁ, খুঁজে বের করব। এটার মধ্যে কি আছে? ধরলাম হচ্ছে আমার কিছু টমেটো আছে, কিছু গাজর আছে, কিছু ক্যাপসিকাম বা বেল পেপার আছে। ওকে, এখন আমি তো আউটপুটটা জানি। আউটপুট কি হবে? দেখতে যদি লম্বা এরকম হয় তাহলে এটা হচ্ছে গাজর। বলে দিচ্ছি এটা যদি গোল লাল কিছু একটা হয় তখন এটার নাম হবে টমেটো। যদি এটা দেখতে এমন হয় তখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে বেল পেপার আসলে। ওকে, সো আমি যেহেতু আউটপুট জানি, এই আউটপুটের জন্য এমন একটা মডেল ডেভেলপ করলাম যেটা হচ্ছে মোটামুটি এরকম একটা আউটপুট দিতে পারবে। তাহলে তার কাছে এখন কি আছে? তার কাছে, আমার কাছে এখন এরকম একটা ডেটা সেট আছে। এটাকে আমি কি করলাম? এখানে পুশ করলাম আমার মডেলের মধ্যে। মডেলের মধ্যে পুশ করার পর আমি ট্রেন শুরু করে দিলাম। আমি যেহেতু অলরেডি আউটপুটটা জানি, সো আমার এখন কাজ হচ্ছে জাস্ট প্রেডিকশন করা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি গাজরকে গাজরের মতো না পাই, ক্যাপসিকাম বেল পেপারকে বেল পেপারের মতো না পাই, টমেটোকে টমেটোর মতো না পাই। আমার প্রোগ্রাম যদি ক্যাপসিকামকে বলে এটা হচ্ছে গাজর, টমেটোকে যদি বলে এটা হচ্ছে আপনার বেল পেপার, তাহলে কি হইলো? হইল না। তখন আমার কি হবে? আমার এইটা আবার এখানে ব্যাক করে এক্সিকিউশন আবার হবে, আবার আমাকে রেজাল্ট দিবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার প্রেডিকশন 100% ওকে না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা অ্যাচিভ না হচ্ছে। ওকে, সো আই হোপ সুপারভাইজ লার্নিং নিয়ে একটা বেসিক আপনি আইডিয়া পেয়েছেন। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নাই?